আজকে আপনার জন্য একটা গান আছে আমার, এই গানটা আমি বিশেষ করে আপনাকে শোনাতে চাই। কি বলছিস ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কি গান? কি গান এটা আপনি শুনবেন? আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি মঞ্চেই থাকবেন। মঞ্চে থাকবো? আচ্ছা থাকবো, ডান। ওকে। আমার জন্য আজ অব্দি কেউ সারেগামা পাতে, এটা আমার 6 নম্বর সিজন, আমার কেউ একটা গান পর্যন্ত গাইনি। আজকে নোবেল তোরা শেখ কিছু নোবেল জোরে হাতটা নিয়ে নোবেলের জন্য প্লিজ শুরু হয়ে যা। স্কোর ফর প্লিজ। মাকে মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে, গানটি গেছে ফেলে। দশ মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। মাকে আমার পড়ে না মনে, মাকে আমার পড়ে না মনে। শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মা মা
মায়ের গন্ধ হয়ে। মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ, অন্য মুখেই খুঁজে ফিরি সেই প্রিয় মুখ। অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই, বিষাদের অভয়ারণ্যে হয় তবু পাই। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারায় আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা, আমাকে জানিয়ে দিস। অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। মাকে আমার পড়ে না মনে, মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে, জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ, সারা আকাশ ছেয়ে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারায় আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা, আমাকে জানিয়ে দিস। অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো, আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে, মা গিয়েছে। যেতে যেতে গানটি গেছে ফেলে, মা গিয়েছে। যেতে যেতে গানটি গেছে ফেলে, মা গিয়েছে। যেতে যেতে গানটি গেছে ফেলে।
Thank you, Nobel, and I am lost of words. Thank you. এই একটা ইস্যু আমার লাইফে একটু আমার নাড়িয়ে দেয়। শান্তনুদা, আমি আজকে এই গানের কোনো কমেন্টস দিচ্ছি না, আমি শুধু বলছি যে একটা গান, একজন গায়ক আর একটা পারফরমেন্স, এই তিনটে মিলে যখন একটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে যে যার নিজের নিজের পার্সোনাল মেমোরিজ আছে, আমার মার সঙ্গে মোনালি, শ্রীকান্ত, তমাদা, যিশু, একটা ছবি ভাসে সামনে, কত গানটা হারিয়ে যায়, এই ছবিটা চলে আসে, এক্সপিরিয়েন্সেস আসে। আমার মনে হয় যে আমি তাড়াতাড়ি একটা ফোন করি মাকে। হয়তো কয়েকজনের জন্য সেটা পসিবল না, কিন্তু এটাই একটা অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে জি বাংলা সারেগামা স্টেজে, যেই পার্সোনাল কিছু স্মৃতি যেটা ইউজুয়ালি আমরা কথা বলি না, কোথাও সাটলি খুব আর্টিস্টিকলি এই জিনিসটা যে প্রেজেন্ট করা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। নোবেল, তোমার এই পারফরমেন্স শুনেছি যখন স্টেজের মধ্যে 100-150 জন গায়ক গায়িকা সব মিলে তোমাকে সাপোর্ট করছে, তখন তুমি একটা মাহল ক্রিয়েট করেছো। আজকে তোমরা শুধু 3 জন স্টেজের, তখন সেই মাহলটা ক্রিয়েট করেছো। এটাই কিন্তু গান, এটাই কিন্তু গায়ক। 10 মাসের 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতা, এই একটা পারফরমেন্সের থ্রুতে কতগুলো ইমোশনস আর কত রকম অনুভূতি হলো এখানে এই কয়েকটা মিনিটের মধ্যে, দ্যাটস ওটা বিশেষ করে বলা যাবে না। মা আমাদের সকলেরই, মানে মা ছাড়া পৃথিবী নেই। সো এনিওয়ে, বিউটিফুল পারফরমেন্স নোবেল, গড ব্লেস ইউ জেনুইনলি। সবাই যিশু, একটা এত সুন্দর একটা সময় এক্ষুনি এখানে একটা তৈরি হলো, শুধু আমাদের নিজেদের পার্সোনাল জীবনের কথা নয়, একটা মুহূর্ত তৈরি হলো, একটা আমরা যেন একটা ফিল্ম দেখলাম, নোবেলের গান এবং তার সঙ্গে আমরা নোবেলের পাশে যে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই সময়ের বাংলা নাটকের জগতের একজন, কি বলবো, লিভিং লেজেন্ড। একদম, মানে আমি ঠিক সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না, কোনটা বললে ঠিক বলা হবে। এত ভালো ভালো কাজ আমরা গত কয়েক দশকে গৌতম হালদারের কাছ থেকে দেখেছি, সেই মানুষটি আজকে নোবেলের পাশে দাঁড়িয়ে গাইছেন এবং আমরা দেখছি একটা দারুণ ঘটনা ঘটছে। নোবেল যে গানটি গাইলো সেটি বাংলাদেশের আরেকজন বিখ্যাত শিল্পী জেমসের গান। জেমসের গান এবং রবীন্দ্রনাথের কবিতা মিলে যাচ্ছে, এটা মনে হয় শুধু বোধহয় জি সারেগামাপার মঞ্চে সম্ভব। এই যে কনফ্লুয়েন্সটা হলো, একটা অদ্ভুত নাট্য মুহূর্ত তৈরি হলো এবং আমরা সবাই ইমোশনাল হয়ে পড়লাম। আজকে এই গোটা পারফরমেন্সটা সবকিছুর বিয়ন্ডে চলে গেল, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এক্সেলেন্ট। হারানো শিশু, আসলে জি সারেগামার এই মহামঞ্চটা এই জন্যই বোধহয় ইউনিক, যে এটা শুধু বিনোদন নয়, এটা একটা কানেক্ট করায় মানুষকে। সেই কারণে গৌতম বাবু আমার অত্যন্ত প্রিয় বন্ধু বহু বছরের, এবং সঙ্গে নোবেলের গান, এত সুন্দর প্রেজেন্টেশন, আর গৌতম বাবুর মতন একজন শিল্পীকে পাশে নিয়ে তুমি যে এত সুন্দর পারফরমেন্স করলে, এটা আমার মনে হয় এটাই বোধহয় আটমোস্ট মিউজিশিয়ানশিপ। থ্যাংক ইউ স্যার। খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঠে। যিশু, এটা কবে ছবি করো রে এগুলো? জন্মদিনে তখন বড় হয়ে গেছিলাম, মা কোলে নিয়েছিল এবং আমার খুব খারাপ লাগছিল, কারণ আমার বন্ধু বান্ধব এসেছিল, তো মা আমার সাথে ছবি তুলবে বলেছিল। আমার খুব এম্বারেসিং মোমেন্ট, এবং সেই সময় ছবিটা ওঠে। এটা এইটা ইনফ্যাক্ট নিচের জায়গাটা রাই রয়েছে আমার দিদি, মা আর দিদি কিছু একটা করছিল এবং সেখানে আমাকে কিছুতেই নিচ্ছিল না বলে পেছন থেকে এসে দিদির পেছনে লাগা এবং দিদিকে জিভ ভাঙানো, এবং সেই সময় ছবিটা তোলা। এটা বোধহয় বাবার তোলা। এটাও বোধহয় আমার জন্মদিনের ছবি। যে জামাটা পরে আছি এটা মারি বানিয়ে দেওয়া, এটা আমাদের বাড়িতেই
ছবিটা তোলা। সো ইয়েস, মা। This was the golden guitar song. Am I right? শুধু সত্যি কথা বলছি, গোল্ডেন গিটার আমরা পারফরমেন্সটা চলাকালীনই দিতে পারতাম, কিন্তু ওই মুডটাকে আমরা স্পয়েল করতে চাইনি। কিন্তু এখন গোল্ডেন গিটার কিন্তু আমরা দেব। তোমাদের চলে আসো। পাবে গুরু নক্ষত্র মাঠে রাতের তারায়। আমি আমার কিছু শেয়ার করলাম। আমি ইনফ্যাক্ট শ্রীকান্তদার কাছে রিকোয়েস্ট করবো যে তুমি যদি কিছু শেয়ার করো তোমার মায়ের সম্বন্ধে। আমার মা এখনো রয়েছেন আমাদের সঙ্গে। সত্যি কথা বলতে কি, আমার গান বাজনার শিক্ষা খুব বিশেষ কিছু নয়, কিন্তু ছোটবেলায় যদি প্রথম কেউ আমাকে হাত ধরে কোনো গানের স্কুলে গান শেখাতে নিয়ে যায়, সেটা আমার মাই করেছিলেন। আমার তো কোনো সেই অর্থে কোনো গুরু নেই, কিন্তু গানের স্কুলের রাস্তাটুকু অন্তত যে দেখিয়েছিল সে আমার মা। আর শান্তনা তুমি যদি শেয়ার করো। মা ফুল রকস্টার। At 72 আন্ডামানসে স্কুবা ডাইভিং করে এসেছেন উনি। ও স্কাই ডাইভিং করার ইচ্ছে আছে, কারণ এই সবগুলো জিনিস জীবনে করতে পারিনি যখন সময় ছিল। আর এই 72 বছর বয়সেও উনি স্কুবা ডাইভিং করছেন, মা প্যারাগ্লাইডিং করছেন, হেলিকপ্টার থেকে ফ্রি ফল করতে চান। অ্যামেজিং ডান্সার, অ্যামেজিং আর্টিস্ট। বাট at the end of it আমার মনে হয় যে her priority was family first. নিজের শখগুলো একটু কোথাও পিছিয়ে রেখেছিল। যখন মনে হলো যে সব ঠিকঠাক আছে, let me live life, আমার মনে হয় এটা that's an amazing quality ছিল। I'm sure জেঠিমা সারেগামাপা দেখেন, এবং আমি জানি দেখেন। রিকোয়েস্ট করবো জেঠিমা কোনোদিন যদি কলকাতায় আসো, প্লিজ সারেগামাপাতে এসো, এবং এইটুকুনি এশিওর করতে পারি যে আমরা অফ ক্যামেরায় যে পাগলামিগুলো করি তুমি আমাদের সাথে জয়েন করতে পারবে। মোনালি, আমি তো খুব লাকি, এক তো আমার যে মা জন্ম দিয়েছেন, আর আরেকটা মা আছে, সেই মাকে আমার মাই জন্ম দিয়েছেন, সেটি হলো আমার দিদি, যে বাই দ্য ওয়ে এখন এখানে প্রেজেন্ট আছে। ও দিদি আছে? হ্যাঁ এখানে। তো আমার মা আমাদের পরিবারের সবকিছু। আমার মা অনেক কিছু করেছেন আমাদের জন্য, আমার সঙ্গে একা বোম্বেতে থেকে। যে মহিলা মধ্যবিত্ত বাঙালি পরিবার, হিন্দি কিছু বলতে পারে না, ইংলিশ কিছু বলতে পারে না, বেচারি আমার সঙ্গে গিয়ে ওখানে একা একা থেকেছে এবং অনেক যুদ্ধ করেছে, এবং রাইট নাও শি ইজ নট দ্যাট ওয়েল হেলথ ওয়াইজ। সেটা আমার দিদির খুব টেনশন সেটা নিয়ে, বাট আই এম শিওর শি হোপফুলি শি ইজ আ হ্যাপি ওম্যান, দ্যাটস অল। কেন কাঁদছি জানি না। আমরা সবাই প্রার্থনা করবো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। মা তো সবার কাছে স্পেশাল, আমার Absolutely. কাছে আলাদা কিছু নয়। Absolutely. আমার জীবনের গান বাজনাটা মায়ের জন্যই করা। মা গান গাইতো, আমি মায়ের সাথে গান শিখতাম। এক সময় আমার গলা খারাপ হয়ে গেল, মা আমাকে নিয়ে গেলেন হারমোনিয়াম শিখতে। তারপরে সঙ্গে আমি তবলাও শিখতাম গুরুজিদের কাছে। আমি কোথাও সুযোগ পাচ্ছি না, ছোট ছোট অনুষ্ঠান বাজাচ্ছি। তো একবার পদ্মবিভূষণ ওস্তাদ আমজাদ আলী খান সাহেবের কাছে মা আমাকে নিয়ে গেলেন। আমি তখন 21 বছর বয়স। গিয়ে খান সাহেবকে বললেন ওর খুব স্বপ্ন আপনাকে একটু বাজনা শোনানোর। আমায় ওস্তাদজি সুযোগ দিলেন, বাজনা শুনলেন। সেই থেকে আমার একটা অন্য দিগন্ত খুললো। তো সবার জন্য মতনই যা, আমার কাছেও মা একটা শেষ মাপকাঠি। সবার মায়ের কথাই মনে হচ্ছে নিজের মায়ের কথা। এটা শুনতে শুনতে আর একটা মনে হচ্ছিল, এই জীবনের যত দুষ্টুমি বলো, বদমাইশি বলো, না পারা বলো, ফেলিওর বলো, হোঁচট খেয়ে পড়া, কিছু করতে না পারা, সাফল্য না পাওয়া, এ একজনই ক্ষমা করে আর একজনই ধারণ করে, সে মা। ওরে তারা